বন্ধুরা দেখো, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে একটা হালকা পাতলা মাছের ঝোল। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, যে আর একটা কমেন্ট করো। তার জন্য দেখো, স্কোয়াশ, আলু, বটবটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি রুই মাছ। এই মাছটা এখন আমি হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যে মাছটার ভিতর তাহলে একটু নুনটা ঢুকবে। ভালো করে মাখবো, মেখে রেখে দিচ্ছি। আর একটা মশলা করে নিয়েছি, এটা আদা, লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি, আর জিরে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি এক এক করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানবে। যারা নতুন রাঁধুনি তারা এরকম ধরনের রান্না করে খেতেই পারো। কেন, যারা আর কি তেল মশলা বা কম খায়, ঝাল কম খায়, তাদের জন্য এরকম হালকা পাতলা মাছের ঝোল খুবই ভালো লাগে। আর যারা মানে হালকা পাতলা মাছের ঝোল খায় তাদের খুবই ভালো লাগবে। এইটা একটা গরম ভাতে এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল, মানে আগের দিন বেশি রিচ খাবার খেয়ে পরের দিন এরকম ধরনের মাছের ঝোলটা সত্যিই ভালো লাগে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি সেই কড়াইতেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। একটু পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটু নরম নরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করব। একটু ভালো মতো নাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দেবো তোমার মশলাটা, যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, যখন তেলটা বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো তোমার কিছু টমেটো। এবার টমেটোটা দিয়েও এবারে রান্না করবো, ভালো করে রান্না করে যখন তো টমেটোটা নরম হয়ে আসবে, তখন আমি দেবো স্কোয়াশ আর বটবটিটা, যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বেশ সব একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো লাগছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো মতো কষাবো। এবার কষিয়ে যখন দেখবো একটু হালকা জল বেরিয়ে আসবে, মানে তেলটা বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো তোমার ওই মশলা ধোয়া বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো মতো একটু গ্যাসটাকে কমিয়ে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবো। সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো মতো আবার একটু কষাবো। কষিয়ে যখন নাকি বেশ একটু তেল তেল ভাব আসবে, তখন আমি একটু বেশি করে জল দেবো। যেহেতু হালকা পাতলা ঝোল, তার জন্য আমার একটু বেশি জল দিতেই হবে। এবার একটু বেশি করে জল দিচ্ছি, যেহেতু হালকা পাতলা ঝোল তো একটু বেশি জল না দিলে তো হবে না। সব সেদ্ধ হয়ে গেছে, বেশি ফোটাতে হবে না। এবার জলটা ফুটে উঠেছে ঝোলটা আমার। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছের ঝোলটা গরম ভাতে, এরকম ধরনের একটা মাছের ঝোল, মানে ভাতটা গরম থাকবে, মাছের ঝোলটা গরম থাকবে, আর সাথে একটা গন্ধরাজ লেবু, অসাধারণ লাগে। বন্ধুরা, আমার কাছে বড়ি ছিল না, তাই জন্য বড়ি দিইনি। আপনারা অবশ্যই একটু বড়ি দেবেন এর মধ্যে, আর ধনেপাতা। আমার কাছে এই দুটো জিনিস ছিল না, এর জন্য আমি এই দুটো দিইনি। কিন্তু আপনাদের কাছে বড়ি আর ধনেপাতা যদি থাকে অবশ্যই দেবেন। দারুণ লাগে খেতে গরম ভাতে, আর সাথে একটু গন্ধরাজ লেবু যদি থাকে, মানে আর কথা নেই। তাহলে গরম ভাতে আর কিছুই লাগবে না। যারা নাকি হালকা পাতলা মাছের ঝোল খায় তাদের জন্য এই মাছের ঝোলটা মানে দারুণ, মানে খেতে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর টাটা, বাই বাই।